ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা কথা বলবো 1970 সালের 12ই নভেম্বরের সেই কালো দিনের কথা, যখন তৎকালীন পূর্ব পাকিস্তান, যা বর্তমান বাংলাদেশ, একটি ভয়াবহ ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয়েছিল। এটি ছিল ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ, যা ভোলা ঘূর্ণিঝড় নামে পরিচিত। বঙ্গোপসাগরের বুকে নিম্নচাপ থেকে জন্ম নিয়েছিল এক দানব। 7ই নভেম্বর 1970। ধীরে ধীরে এটি শক্তি সঞ্চয় করতে থাকে। ভারতীয় আবহাওয়া দপ্তর প্রথমে এটিকে ঘূর্ণিঝড় হিসেবে চিহ্নিত করে। এরপর 10ই নভেম্বর এটি এক পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ের রূপ নেয় এবং 11ই নভেম্বর তা পরিণত হয় এক প্রবল ঘূর্ণিঝড়ে। ঘন্টায় প্রায় 240 কিলোমিটার গতিতে এটি ধেয়ে আসছিল উপকূলের দিকে। কিন্তু তৎকালীন দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং পাকিস্তান সরকারের চরম অবহেলার কারণে উপকূলের মানুষজন তেমন কোনো সতর্কবার্তা পায়নি। 12ই নভেম্বর সন্ধ্যায় পূর্ণ জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানে। তার সঙ্গে ছিল 10 থেকে 33 ফুট উঁচু জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাস যেন সবকিছু ভাসিয়ে নিয়ে গেল। গ্রাম, ঘরবাড়ি, ফসল সবকিছুই আর অবশিষ্ট রইল না। মানুষ, গবাদি পশুর মরদেহ ভেসে বেড়াচ্ছিল চারদিকে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ভোলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা এবং চট্টগ্রাম। তাজুমউদ্দিন উপজেলায় তো পুরো জনসংখ্যার প্রায় অর্ধেকই মারা গিয়েছিল। ধ্বংসের এই চিত্র ছিল অবর্ণনীয়। ঘূর্ণিঝড়ের ভয়াবহতা এমন ছিল যে মৃত্যুর সংখ্যা নিয়েও কোনো সঠিক হিসাব পাওয়া যায়নি। সরকারি হিসাব প্রায় 5 লাখ মানুষ মারা গেলেও বেসরকারি ও আন্তর্জাতিক গণমাধ্যমের মতে এই সংখ্যা আরও অনেক বেশি ছিল, এমনকি 10 লাখও হতে পারে। এই ভয়াবহ দুর্যোগের পর পাকিস্তান সরকার ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে চরম উদাসীনতা দেখায়। তাদের এই অবহেলা পুরো পাকিস্তানের মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়ে তোলে। এই ঘূর্ণিঝড় কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না, এটি ছিল তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ মোড়। পাকিস্তান সরকারের নিষ্ক্রিয়তা ও অদক্ষতা স্পষ্ট হয়ে গিয়েছিল। এই ঘটনা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বিদ্যমান বৈষম্যকে আরও প্রকট করে তোলে। এই দুর্যোগের পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং অন্যান্য বাঙালি নেতারা স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে আরও সোচ্চার হন। এই ঘটনা আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোলা ঘূর্ণিঝড় ইতিহাসের পাতায় শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে নয়, বরং এটি আমাদের স্বাধীনতার সংগ্রামের একটি মাইলফলক হিসেবেও চিহ্নিত। এই ভয়াবহ স্মৃতি আজও আমাদের মনে করিয়ে দেয়, ঐক্যবদ্ধ না হলে আমরা কতটা অসহায়। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী পর্বে আমরা আবার ফিরে আসব ইতিহাসের অন্য কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।